স্টার্ট না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, গত ৫ই অগাস্টে বৈষম্য ছাত্র আন্দোলনের পর আপনার প্রতিষ্ঠানটির বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আমাদেরকে একটু বলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আসলে ওভাবে আমার বিদ্যালয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আমি বিগত সময়ে যেভাবে বিদ্যালয় পরিচালনা করেছি, এলাকাবাসী, এলাকার গুণীজন যেভাবে আমাকে সহায়তা করেছে, আমি বর্তমান সময়ে ওভাবেই আমার প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছি। সকলে আমাকে সহযোগিতা করে। এখানে আমি কোনো রকম সমস্যার সম্মুখীন হচ্ছি না, হব না ইনশাল্লাহ। ম্যাডাম, আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি একজন সম্মানিত প্রধান শিক্ষিকা, আপনার প্রতি আপনার সহকারী টিচারদের কেমন সহনশীল আচার আচরণ এবং আপনার তাদের প্রতি কেমন সহনশীল আচার আচরণ আমাদেরকে একটু বলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রাথমিক শিক্ষায় আমরা যে কাজ করি, আমরা বলা হয় যে প্রাথমিক শিক্ষা হলো সকল শিক্ষার কেন্দ্রবিন্দু, যে মানে ফাউন্ডেশন। তো ওই হিসেবে আমি আমার টিচারদের প্রতি যথেষ্ট সহনশীল। আমার যে বিদ্যালয় আমরা পরিচালনা করছি, এটা আসলে একটা টিম ওয়ার্ক। আমার টিচারও আমার প্রতি যথেষ্ট আন্তরিক এবং বিদ্যালয়ের পাঠদানের প্রতি বা আগমন প্রস্থান, আমার বিদ্যালয়ের সকল শিক্ষক ৯টার আগে আমার সকল শিক্ষক উপস্থিত থাকে বিদ্যালয়ে, এবং আমরা যথাসময়ে আগমন প্রস্থান আমি এবং আমার সকল শিক্ষক করে, এবং বিদ্যালয়ে পাঠদান যথেষ্ট আন্তরিকতার সাথে করা হয়। সবাই সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের লেসন নোট, উপকরণ সব কিছুই আমার টিচাররা চেষ্টা করে বাস্তবায়ন করার জন্য শ্রেণী পাঠদানে, এবং আমিও ওনাদের ক্লাসগুলি যথাসম্ভব পর্যবেক্ষণ করি, এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমি এবং আমার বিদ্যালয়ের শিক্ষকরা আমরা সবাই নিরলস কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে নিয়াজ নিউজ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।